হ্যাঁ রে ছোট, তুই তো মুখে কিছু দিলি না রে। কনককে দেখেছো দিদি ভাই কোথাও? কনকের সব দিকে নজর আছে। আমরা সবাই এখানে আনন্দ করছি তো, মায়ের কাছে কেউ নেই। রাগে যা, ও ঠিক মায়ের খবর নিচ্ছে। কনককে আজ খুব আনমনা লাগছিল। সার্থকীকে নিয়ে চিন্তায় আছে হয়তো। এই ছোট, আজকে সার্থকী এলে খুব করে বকে দিবি তো। ও কি ভাবে কি আজকে দিনে কেউ মিটিং রাখে বল? আমরা সবাই এখানে আনন্দ করছি, মিষ্টি খাচ্ছি, জল খাচ্ছি, আর কনককে দেখ কিরকম মুখ শুকিয়ে বসে আছে। এতক্ষণ উপোস করে থাকতে পারে বাচ্চা মেয়েটা? সে যাই বলেন না কেন দিয়া, কনকেরও না একটু দোষ আছে। বলে কিনা আমার উপোস করার অভ্যাস আছে। আচ্ছা, এটার কোনো মানে হলো? বাড়ি শুধু সবাই উপাস টুপাস করছে, কোথায় সবার সঙ্গে মিলে উপাস করবে তা না। মানে আসলে মেয়েটার মনের জোরও খুব। ও যখন একবার মনস্থির করেছে যে কঠিন ব্রত করবে, তখন তখন জোর করেও কিছু খাওয়ালে কিন্তু আমাদেরই অকল্যাণ হবে শিখা। তবে সার্থকীরও একটু সেন্সিবল হওয়া উচিত। মেয়েরা তো আমাদের জন্যই ব্রত করছে, ওদের কথাও তো একটু ভাবা উচিত নাকি? কনক কোথায়? সার্থকীকে ফোন করেছে নাকি ও? আর মিটিং শেষ হতে এতক্ষণ লাগবে সেটা কই বললো না তো সার্থকী। আমি কি একবার ফোন করবো ওকে? কিন্তু তোমার তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এভাবে চললে শরীর খারাপ হবে। কিছু মুখে দিয়ে নাও প্লিজ। আমার জন্য ভেবো না, তোমরা বসো, আমি আগে দেখিনি কনক কোথায়। কি হলো, খাবে না? জানো অভ্র, আজকে আমার মন ভরে গেছে। কিন্তু পেটে যে এখনো কিছু পড়েনি। আমার একার তো নয়, সকাল থেকে আপনিও তো কিছু মুখে দেননি। তোমায় যতই মন্দবাসি না কেন, তোমাকে যত দেখি ততবার অবাক হই। আচ্ছা, কেন? সত্যি সত্যি সারা দিন তুমি আমার জন্য এক ফোঁটা জল না খেয়ে কাটিয়ে দিলে। আমি ভাবতে পারছি না। কারণ তুমি আমাকে মন্দবাসো, আর আমি পেরেছি কারণ আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আজকে সব মন্দ লাগা দূরে সরিয়ে দিলাম। এবার একটু খেয়ে নাও। একা একা যখন উপোস করিনি তখন একা একাও খাবো না। আরে কোথায় কে? কেউ তো নেই। না গো, ওখানে কি একটা ছিল। আরে বাবা, কেউ থেকে থাকলে এতটুকু সময়ের মধ্যে কোথায় যাবে? আমি কাউকে দেখেছি ওখানে। ও ঝিলমিল, তোমার এখনই দেখতে হলো ওখানে কাউকে? সত্যি বলছি, আমি দেখেছি। এন্ড ইউ নো হোয়াট, সে বুঝতে পেরেছে যে আমি তাকে দেখেছি, তাই বাইরে থেকে চলে গেল। ঝিলমিল, ফর গডস সেক প্লিজ, আমি দেখলাম ওখানে কেউ নেই, তুমি কেন তর্ক করছো? অভ্র, ছোট মা। অভ্র, তোমরা কনককে দেখেছো কোথাও? না,
বৌরানী তো এখানে আসেনি। তার মানে ওখানে ওটা কনকই ছিল। তার মানে ওখানে কনক ছিল মানে? তার মানে ছোট মেয়ে এক্ষুনি কাকে একটা যেন পেছন দিকতে পাস হতে দেখলাম, কিন্তু এখন আপনার কথা শুনে মনে হচ্ছে ওখানে কনকই ছিল। ঝিলমিল, বৌরানী ওখানে কেন আসতে যাবে? যদি এসে থাকে কি এভাবে কথা না বলে চলে যাবে? ডু থিঙ্ক দ্যাট? তার মানে ওকে বাড়ির বাইরেই চলে গেল? কাউকে কিছু না বলে বাড়ির বাইরেও কেন যাবে? কিছু মনে করবেন না ছোট মা, কিন্তু কাউকে কিছু না বলে বাড়ির বাইরে যাওয়ার তো একটা পুরনো রেকর্ড আছে, তাই আর কি বলছিলাম। না, আমার মনে হয় না কনক না বলে চলে যাবে বলে। অভ্র, এসো তো একবার আমার সঙ্গে। হ্যাঁ ছোট। ব্যাপারটা তো একটু গোলমেলে লাগছে। না না, সিরিয়াসলি ওখানে যদি কনকই থাকতো, আমি এত ডাকাডাকি করলাম, ও সাড়া না দিয়ে চলে যাবে? কিছু তো একটা প্রবলেম আছে। ওখানে এটা কি? শ্রদ্ধেয় ছোট মা, আপনাকে আমি কথা দিয়েছিলাম তিস্তা সম্পর্কে সব কিছু খুলে বলবো, কিন্তু তিস্তা আমার বন্ধু। অনেকটা ভালো সময় আমরা একসাথে কাটিয়েছি, তাই কিছু দায়বদ্ধতা ওর প্রতিও আমার আছে। আর ওকেও আমি কথা দিয়েছিলাম ওর কথা আমি কখনো কাউকে বলবো না, তাই বাধ্য হয়ে এই পথ নিলাম। আপনাকে চিঠিতেই সব কিছু লিখে জানালাম। ইতি জুঁই, তার মানে ওখানে ওটা চিঠিটা তো তার মানে বৌরানী বাইরে নেই? নেই 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 না। তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই সত্যি, ওকে সত্যি বাড়ির বাইরে গেল? আমার মনে হয় না। কিন্তু কোথায় গেছে কনক? ওর সাথে কথা বলাটা খুব জরুরি আমার। একবার অন্তত তোলো ফোনটা, ধরো না ফোনটা, ধরো না। থ্যাঙ্কস মিস্টার চৌধুরী, আপনার টাইম বের করার জন্য। অনেকগুলো জরুরি ব্যাপার মিটে গেল, সামনাসামনি কথা হয়ে গেল সব, কিন্তু একটা জিনিস তো হলো না, সেটা হলো একসাথে ডিনার করা। সেটার জন্য পরে অনেক সময় পাওয়া যাবে মিস্টার বক্সি। এত ব্যস্ততা তোমার, একবার ফোন ধরতে কি হয়? কি না না, কেন ভাবছি আমি এসব? না, তাহলে চলুন মিস্টার বক্সি। ঠিক আছে। টেক কেয়ার। আরে দেখে মিস্টার চৌধুরী, লাগেনি তো? না না, আই এম ফাইন। আপনার ওয়াইফ আপনাকে খুব মিস করছে, বোঝাই যাচ্ছে। চলুন, দেরি হয়ে গেছে। আমার নিশ্চয়ই তো কোনো ফাঁক নেই ঠাকুর। আমি ওর মঙ্গল কামনা করে এখন অব্দি জলস্পর্শ করিনি, নিজের সবটুকু উজাড় করে ব্রত পালন করেছি। শুনবেন আমার প্রার্থনা, রক্ষা করবে না ওকে।
সবে শুরু ইন্দিরা, এখনো অনেক হিসেব বাকি আছে। করওয়া চৌথের পুণ্য তিথিতে তোমাকে পাঠানো আমার প্রথম উপহার সাত্তকীর ডেড বডি।